আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহার। রাজধানীতে দিনে দুপুরে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। যেখানে সেখানে হচ্ছে ছিনতাই। নগদ অর্থ, স্বর্ণালংকার, গয়নাগাটি, মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র অবলীলায় ছিনতাই হয়ে যাচ্ছে। ছিনতাইকারীদের দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে যে পথে ঘাটে বাসে কেউই এখন নিরাপদ বোধ করছে না। ছিনতাইকারীরা ব্যবহার করছে এক্ষেত্রে আগ্নেয়াস্ত্র, ব্লেড, খুরসহ অন্যান্য অস্ত্র। রাজধানীর ছিনতাইয়ের ঘটনা নিয়ে জয়নাল আবেদিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। রাজধানীতে ছিনতাইয়ের কয়েকটি চিহ্নিত স্পট রয়েছে, যেখানে হরহামেশাই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। রাজধানীতে অর্ধশতাধিক ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। ছিনতাইকারীদের অধিকাংশই তরুণ। এ অবস্থায় নগরবাসীর মধ্যে হতাশা ও অসহায়ত্ব স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে। আমাদের চোখের সামনে বাস থেকে দুজন লোক মোবাইল টান দেওয়ার একটা দৃশ্য আপনাদেরকে দেখালাম। তো আপনি বললেন এর মধ্যে আপনি নিজে একজন ভুক্তভোগী। তা আসলে এই যে বিষয়গুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতির দিকে যাচ্ছে বলে মনে করেন? এটা তো সাংঘাতিক অবনতির দিকে যাচ্ছে। আমরা সাধারণ যারা যাত্রী আছি তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতেছে। আমার হাত থেকে একটি মোবাইল, আমি ছবি দেখতেছি, হঠাৎ টান দিয়ে আমার কাছে নিয়ে নিছে। এই যে এখান থেকে এই আবদুল্লাপুর থেকে এই হাউস বিল্ডিং এই রাস্তার ভিতরে 15 দিন আগে ঠিক আবদুল্লাপুর আপনার ওয়ালটন প্লাজার একটু সামনের দিকে আমি ওই ডিম খেতেছিলাম। আমার মিসেস ছিল আমার সাথে। তো ডিম খাওয়া অবস্থায় ওই যে পিছনে যে পার্স পিছনে ছিল, তো পিছনে থাকা অবস্থায় মনে করেন আমার যে পার্সের থেকে যে কীভাবে চেইন খুলে নিয়ে গেছে এটা বুঝতে পারি নাই। আনন্দ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে রাজধানীর হাউস বিল্ডিং থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ছিনতাইয়ের এমন কিছু অভিনব চিত্র। এসব দৃশ্যে দেখা যায় কখনো পথচারী সেজে, কখনো আবার বাসের জানালা দিয়ে ছিনতাই করছে চক্রের সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তার অবনতি ঘটেছে কেন, এ প্রশ্নের জবাবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, রাজধানী কেন্দ্রিক বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যক তরুণরা যারা বিপথে চলে গেছেন মাদকের করাল গ্রাসে, তারা এই ধরনের ছিনতাইয়ের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন। র্যাবের আইন শৃঙ্খলাকারী বাহিনী সদস্য হিসেবে আমরা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা নিয়েছি। এই ধরনের অপরাধ, যেটাকে বলা হয়ে থাকে ফৌজদারি অপরাধ, ছিনতাইয়ের মতো অপরাধ, চাঁদাবাজির মতো অপরাধ, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা সহিংসতারও প্রমাণ রাখছে, এ সকল বিষয়ে আমরা ওয়াকিবহাল আছি এবং আমাদের এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। হঠাৎ ছিনতাই বেড়ে যাওয়ায় নাগরিক নিরাপত্তার উপর মারাত্মক হুমকি সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা সুরক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সরকার কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে বা উপেক্ষা করতে পারে না। বলা বাহুল্য, সরকারের পক্ষে এই দায়িত্ব পালন করে আইন শৃঙ্খলা বাহিনী। তাই এই বাহিনী ছিনতাই চক্র দমনে আরো তৎপর হবে, এমন প্রত্যাশা নগরবাসীর। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। গাজীপুরের সারা রিসোর্টে বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে 3 জনের মৃত্যুর ঘটনায় মদ সরবরাহকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সুস্থ হওয়া যে ভিকটিমরা, তারা বলছে যে তারা আসলে একটা মদ্যপান করেছিল। আমরা একটা রেগুলার মামলা রুজু করছি পুলিশের পক্ষ থেকে শ্রীপুর থানায়। তারপর আমরা এটা গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য জেলা গোয়েন্দা সংস্থা ডিবিতে নিয়ে আসছি এবং ওসি ডিবি নিজেই এই মামলার তদন্ত করছে। নড়াইলের কালিয়ায় 9ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে কালিয়া পৌর এলাকার উথালি গ্রামের একটি বিলে ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে গভীর রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে রাতে কালিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই একজনকে গ্রেফতার করে। একই জমিতে 12 মাসি আম, মাল্টা, পেয়ারা, কুলবরইয়ের মিশ্র ফলের বাগান করে সাফল্য পেলেন বগুড়ার শেরপুর উপজেলার 3 বন্ধু। জ্যৈষ্ঠের মধু মাসের মধুফল আম এই শীতের মৌসুমে বাজারে ভালো দামে বিক্রি করে ব্যাপক লাভবান হচ্ছেন তারা। বগুড়া থেকে সাধারণ কর্মকার কৃষ্ণ প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
বগুড়া শেরপুর উপজেলার শিক্ষিত বেকার যুবক মামুনুর রশিদ ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। সেই ইচ্ছা থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে থাইল্যান্ডে প্রশিক্ষণ নিতে যান। অপর দুই বন্ধু সোহেল রেজা ও শহীদুল ইসলাম বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি থেকে 12 মাসে আম চাষের উপর প্রশিক্ষণ নেন। পরবর্তীতে পরিকল্পনা করে 3 বন্ধু মিলে 2005 সালে 5 বিঘা জমিতে গড়ে তোলেন মিশ্র ফলের বাগান। বর্তমানে এখন তাদের 40 বিঘার ফলের বাগান, পেয়েছেন ব্যাপক সাফল্য। মিশ্র ফল বাগান শুরু করছি, আমার এখন ফল বাগান 40 বিঘা। 12 মাসে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি। কুলশো আমশো এবছর আমি 1 কোটির উপর আশা করি আর কি। তো আমি বেকারদের উদ্দেশ্যে বলবো যে বেকার ঘুরে না ঘুরে তারা যদি কিছু জমি নিয়ে 12 মাসি আম, তারপর অস্ট্রেলিয়া বল সুন্দরী এবং থাইপেরা চাষ করে তাহলে তারা স্বাবলম্বী হতে পারবে এবং অধিক টাকা ঘরে তুলতে পারবে। 12 মাসি আম, কাটিমন ও বাড়ি 11 সহ হরেক রকমের আম গাছ রয়েছে বাগানটিতে। এছাড়াও একই জায়গায় আমের পাশাপাশি রয়েছে মালটা, পেয়ারা ও কুলবরই। বাগানটিতে পরিচর্যার কাজে 15-20 জন শ্রমিক প্রতিদিন কাজ করে তারাও এখন সচ্ছলভাবে জীবনযাপন করছেন। বাগান থেকে আমাদের যতগুলো লোক পরিশ্রম করে খাটে, একের এই বাগানের বেতন দেয়া সংসার খুব ভালোভাবে চলে। ফলের বাগানে কাজ করি এবং মাসিক 8,000 টাকা বেতন পাই এবং এই টাকা দিয়েই আমাদের সংসার চলে, পরিবার আমরা রক্ষা করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা, প্রশিক্ষণ সহ পরামর্শ প্রদান করা হচ্ছে এ সকল উদ্যোক্তা ফল চাষীদের। ফলে 12 মাসে মিশ্র ফল চাষীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানান এই কর্মকর্তা। সম্প্রতি 12 মাসে আম সহ মিশ্র ফলের বাগান তৈরি করতে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। নতুন কোনো উদ্যোক্তা যদি আগ্রহী হন এই ব্যাপারে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি। ইচ্ছাশক্তি আর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, এই কথাটি এবার প্রমাণ করেছেন এই 3 বন্ধু। নিজেদের উদ্যোগ আর পরিশ্রমের ফলে তারা এখন এই মিশ্র ফল বাগান থেকেই প্রতি বছর আয় করছেন কোটি টাকা। এতে তারা যেমন পেয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য, তেমনি সৃষ্টি করেছেন অনেকের আত্মকর্মসংস্থান। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে 164 কেজি গাঁজা সহ 4 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ ও বুড়িচং উপজেলায় পৃথক 4টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। শুক্রবার বিকেলে নগরীর শাকতলা এলাকায় র্যাব 11-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। বাঘ, হরিণ সহ সকল প্রকার বন্যপ্রাণী হত্যা আর পাচার রোধে সুন্দরবন জুড়ে রেড অ্যালার্ট জারি করা হলো বৃহস্পতিবার বিকেলে সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করে। সম্প্রতি সুন্দরবনে বাঘ ও হরিণ সহ বন্যপ্রাণী নিধন এবং পাচার বেড়ে যাওয়া এ রেড অ্যালার্ট জারি করা হয়। বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা জানান, বন অধিদপ্তরের নির্দেশে সুন্দরবন জুড়েই রেড অ্যালার্ট কার্যক্রম শুরু হলো। কক্সবাজারের ঈদগড়ের মিষ্টি বাউকুলের সুনাম ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। সেই বাউকুল চাষ করে এখন অনেক কৃষকই হচ্ছেন স্বাবলম্বী, বেকার যুবকের হচ্ছে কর্মসংস্থান। কক্সবাজার থেকে ইস্তেফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন মানিক খান। কক্সবাজারের রামুর ঈদগড় ইউনিয়ন, যেখানে কৃষকরা জমিতে বছরের পর বছর ধরে চাষ করত বিষাক্ত তামাক, সেই জমিতে এখন 2 চোখ জুড়ে দেখা মিলছে বাউকুল চাষের। বাউকুল চাষে অল্প সময়ে দ্বিগুণ লাভবান হওয়ায় তামাক চাষ ছেড়ে বাউকুল চাষে উৎসাহিত হচ্ছেন অনেকেই। এতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা, বেকার যুবকদের হচ্ছে কর্মসংস্থান। কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছরে কক্সবাজার জেলার মধ্যে 16 হেক্টর জমিতে চাষ করা হচ্ছে বাউকুল। অল্প সময়ে বিনিয়োগের চেয়ে লাভবান বেশি হওয়াতে কৃষকের পাশাপাশি বেকার যুবকরা বাউকুল চাষে আগ্রহী হচ্ছে। বেকার আসছিলাম, এই বড়ি বাগানের পরে বাগানত চৌরি ভাই 12,000 টাকা বেতন, পরিবার পরিজন লই খুব সুখী আছি। সংঘবদ্ধ কর্তৃপক্ষ বেকারদের সংঘবদ্ধ করে বাগান করার উদ্যোগ নিলে কর্মসংস্থান হবে বলে মনে করেন এই উদ্যোক্তা। এখান থেকে হিসাব করলে দেখা যায় যত বিনিয়োগ তত লাভ, ওইটা হিসাব করে এখন বেকারেরা ওইটার পিছনে ঘুরতেছে। ঈদগড়ে বাউকুল চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হচ্ছে বলে জানালেন স্থানীয় সচেতন মহল। আমাদের ঈদগড়ে বাউকুলে চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হচ্ছে। তামাকের চেয়ে কৃষকরা বাউকুল চাষ করে লাভবান হচ্ছে বেশি, তাই স্থানীয়ভাবে তৈরি হচ্ছে কর্মসংস্থান, জানালেন কৃষি কর্মকর্তা। কৃষক এখন অত্যধিক লাভবান হচ্ছে প্রতি হেক্টরে। আমরা যদি এখানকার এলাকায় স্থানীয় ভাষায় যদি কানিতে বলি, প্রায় 1.5 লক্ষ টাকা লাভ করে। স্বল্প সময়ে অল্প জমিতে বাউকুল চাষ করে বেকার যুবকরা হতে পারে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।
একজন কৃষক হতে পারে সফল উদ্যোক্তা। এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা, এমনটাই মনে করেন সচেতন মহল। মানিক খান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।